বর্তমানে বাচ্চা থেকে বুড়ো যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে 2024 সালে সব থেকে বড় সিনেমা কোনটি, বা কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিনেমার মধ্যে সব থেকে বড় পার্ট 2 কোন সিনেমাটির হবে, তাহলে সবাই কিন্তু একটা নামই নেবে, আর সেটা হলো প্যান ইন্ডিয়ান অ্যাক্টর আল্লু অর্জুনের প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পা 2। যেখানে সমস্ত দর্শক ভাবছেন যে সিনেমাটিকে আমরা 2024 সালেই দেখবো, কিন্তু সম্ভবত নির্মাতারা সিনেমাটিকে 4 থেকে 5 বছর পর রিলিজ করার প্ল্যান করছেন। এই পুষ্পা সিনেমাটির কয়েকবার রিলিজ ডেট পরিবর্তন হওয়ার ফলে সিনেমাটির হাইপ কিন্তু দিন দিন কিছু না হলেও কমে গেছে। সেই কারণে 6 ডিসেম্বর সিনেমাটি রিলিজ হওয়ার কথা থাকলেও সকলের মনে এই সন্দেহটাই চলে আসছে যে নির্মাতারা আবার সিনেমাটির রিলিজ ডেট পিছিয়ে না দেয়। তবে একটা কথা মানতেই হবে যে পুষ্পা 2 যে সময় রিলিজ করুক না কেন, সে বক্স অফিসে কিন্তু একটা নতুন রেকর্ড বানিয়েই যাবে। আর বক্স অফিস কালেকশনের কথা বললে সকলে তো এমন ধারণা করছেন যে পুষ্পা পার্ট 1 পুরো লাইফ টাইমে যে কালেকশন করেছিল, পুষ্পা পার্ট 2 তার ওপেনিং ডেতে সেই কালেকশন তুলে নেবে এবং সিনেমাটি লাইফ টাইম কালেকশন 2000 কোটি টাকার কাছাকাছিও চলে যেতে পারে। তবে এই সবকিছুই তো আমরা তখনই দেখতে পাবো যখন সিনেমাটি রিলিজ হবে এবং থিয়েটারে আসবে। সিনেমাটিকে নিয়ে যতটা প্রমোশন করার দরকার ছিল ততটা কিন্তু করছেন না নির্মাতারা। আর সত্যি কথা বলতে সেই কারণেই কিন্তু পুষ্পা 2 কে নিয়ে দর্শকদের মাতামাতি দিন দিন কিন্তু একদমই কমে যাচ্ছে। 2024 সাল শেষ হতে আর হাতে মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে, কিন্তু এখনো নির্মাতারা সিনেমাটির কোনো টিজার বা ট্রেলার প্রকাশ করেনি, যার কারণেই কিন্তু সবাই ভাবছে যে সিনেমাটির রিলিজ ডেট হয়তো আবার নির্মাতারা পিছিয়ে দেবেন। তবে একটা কথা বলি, পুষ্পা 2 এর কাছে এমন কিছু হাতিয়ার রয়েছে যেগুলো সামনে আসতেই কিন্তু পুষ্পা 2 এর হাইপ থেকে শুরু করে বক্স অফিস কালেকশন কিন্তু 10 গুণ বেড়ে যাবে। তার মধ্যে প্রথমটি হলো রণবীর সিং নাকি এই পুষ্পা 2 তে ক্যামিও করতে যাচ্ছেন। রণবীর সিং এর এই ক্যামিও করার নিউজটি 90% নাকি কনফার্ম। আর রণবীর সিং যদি এই সিনেমাতে ক্যামিও নাও করেন তাহলে বলিউডের কোনো বড় অভিনেতা থাকার সম্ভাবনা রয়েছে, এবং যে লিস্টে রয়েছে অক্ষয় কুমারের নাম একদম সর্বপ্রথম। আর অক্ষয় কুমার যখন কোনো সিনেমাতে ক্যামিও করেন তখন সেই সিনেমা তো বক্স অফিসে ধামাল মাচাবে, যেটা আমরা স্ত্রী 2 কে দেখার পর ফলো করেছি। এরপর দ্বিতীয় যে নিউজটি রয়েছে যে এই সিনেমাটি নাকি শুধুমাত্র দ্বিতীয় পার্টেই শেষ হবে না, বরং নাকি এই সিনেমাটি তৃতীয় পার্টের কাজ অলরেডি নির্মাতারা শুরু করে দিয়েছেন, এবং যে খবরটি তারা দর্শক মহলে এখনো প্রকাশ করেনি। আমার মনে হচ্ছে নির্মাতারা একটি ভালো সময়ের অপেক্ষা করছেন এবং যেটি আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে প্রকাশ করবেন। এরপর তৃতীয় যে নিউজটি রয়েছে সেটি হলো ফাহাদ ফাসিল, যাকে আমরা পুষ্পা পার্ট 1 এ একটি ভালো পুলিশ অফিসারের চরিত্রে দেখেছিলাম। সেই ফাহাদ ফাসিলের পুষ্পা পার্ট 2 এর জন্য একটি পোস্টার লঞ্চ করা হয়েছে, এবং সেই পোস্টারটি দেখে মনে হচ্ছে ফাহাদ ফাসিল পুষ্পা পার্ট 2 তে সে কিন্তু পুলিশ অফিসার থাকবে না, বরং তাকে দেখা যাবে সিনেমাটিতে ড্রাগ গ্যাং লিডারের চরিত্রে। এই নিউজটি যতই দর্শকের সামনে আসবে ততই কিন্তু সিনেমাটির হাইপ আরো বেড়ে যাবে। সিনেমাটির বক্স অফিস কালেকশন 2000 কোটিতে পৌঁছাতে গেলে এমন কিছু না কিছু নিউজ তো অবশ্যই দরকার রয়েছে সিনেমাটির জন্য। চতুর্থ নিউজটি হলো এই পুষ্পা 2 সিনেমাতে নাকি অভিনয় করতে দেখা যাবে একটি বিখ্যাত খেলোয়াড়, যার নাম হলো ডেভিড ওয়ার্নার। এই ডেভিড ওয়ার্নারকে নাকি পুষ্পা 2 সিনেমাতে ক্যামিও করতে দেখা যাবে, যার চরিত্রটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। এই নিউজটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুধুমাত্র ক্রিকেট প্রেমীদের জন্য নয় বরং সিনেমা প্রেমীদের জন্য। এরপর 5 নম্বরে যে নিউজটি রয়েছে সেটি হলো আল্লু অর্জুন নিজেই, কারণ 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আল্লু অর্জুনের স্টারডম একদমই কমেনি, কারণ 2021 সালের পর থেকে আল্লু অর্জুনের এখনো পর্যন্ত কোনো সিনেমায় মুক্তি পায়নি। এই পুষ্পা 2 সিনেমা যখন প্রথম একটি পোস্টার লঞ্চ করা হয়েছিল আল্লু অর্জুনের, তখন সেই আল্লু অর্জুনের চরিত্রটিকে দেখার পর সকলে এটাই ভেবেছিল যে এই ছেলের ধারে কাছে অভিনয়ের দিক দিয়ে পৌঁছানো একদমই অসম্ভব। কিন্তু তারপর থেকে আল্লু অর্জুনকে তেমন ভালোভাবে দেখা যায়নি, দেখা গিয়েছে কিছু তেলেগু মিডিয়ার প্রমোশনে। নির্মাতারা এটা কেন ভুলে যাচ্ছেন আমি বুঝতে পারছি না, যে পুষ্পা সিনেমাটিকে তেলেগুর থেকে বেশি কিন্তু হিন্দি ভার্সনে বেশি মর্যাদা দিয়েছিল, আর এই হিন্দি ভার্সনের পুরো ক্রেডিট ছিল কিন্তু নর্থ বেল্টের। আমার মনে হয় সিনেমাটির প্যান ইন্ডিয়ান ভাষায় ভালোভাবে প্রমোশন করা দরকার, না হলে কিন্তু সিনেমাটি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। অবশেষে নির্মাতাদের তরফ থেকে একটি পোস্টার লঞ্চ করা হয়েছে এবং যেখানে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি নাকি 6 ডিসেম্বরই মুক্তি পাবে, আর কোনো রিলিজ ডেট পরিবর্তন করা হবে না। তো আমরা আশা করব যে 6 ডিসেম্বর সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পাবো। সিনেমাটি এমন একটি সিনেমা সিকুয়েল, যে সিনেমাটি যে টাইমে রিলিজ করুক না কেন সে বক্স অফিসে কিন্তু একটি নতুন ধামাল মাচিয়েই যাবে। তবে এই সিনেমাটি বক্স অফিসে কিন্তু কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বিকি কৌশলের ছাওয়া সিনেমাটি। এই ছাওয়া সিনেমাটি কিন্তু পুষ্পা 2 সঙ্গে 6 ডিসেম্বর 2024 সালে মুক্তি পেতে চলেছে, আর এই কারণে যদি পুষ্পা 2 কে আবার রিলিজ ডেট পিছিয়ে দেয় নির্মাতারা, তাহলে কিন্তু এই পুষ্পা 2 কে নিয়ে একদম মাথামাতি দর্শকদের কাছ থেকে মুছে যাবে বললেই চলে। আর এখন থেকে নির্মাতাদের উচিত এই সিনেমাটিকে ভালোভাবে প্রমোশন করার, তাও আবার সব ভাষাতেই, তাহলেই কিন্তু দর্শক মহলে সিনেমাটি সাড়া ফেলবে এবং
ভালো কালেকশন পাবে। তো সকলে আমরা প্রস্তুত থাকি 6ই ডিসেম্বর দুটি সিনেমাই দেখার জন্য। তো অবশেষে দেখা যাক দুটি সিনেমার মধ্যে কে বিজয়ী হন, বিকি কৌশলের ছাওয়া নাকি আল্লু অর্জুনের পুষ্পা 2। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।